200 বছরেরও অধিক দক্ষিণ সিঙ্গুর জামে মসজিদের আজকে মসজিদ কমপ্লেক্স পাঁচতলা মসজিদ কমপ্লেক্সের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ আজকে চলতেছে। দীর্ঘদিন ধরে মসজিদটির কাজ চলমান ছিল। আজকে ছাদ ঢালাইয়ের মাধ্যমে আমি মনে করি একটা মাইল ফলক উন্মোচন করতে পেরেছে। এখানে অনেক কাজ, অনেক অর্থের প্রয়োজন, যেটা স্থানীয়দের পক্ষে চালানো অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ছে। এ ব্যাপারে আমি কথা বলতেছি মসজিদের সেক্রেটারি বলবো না খাদেম বলবো, আমার কাছে সভাপতি সেক্রেটারি এই শব্দগুলো এসছে, মানে আমি মসজিদের খেদমতদার, এই কথাটার মাঝে আমি অনেক গর্ববোধ করি, আমার কাছে ভালো লাগে। তোমার ধন্যবাদ মসজিদ নিয়ে তোমার অভিব্যক্তি বলো। ধন্যবাদ সুমন ভাইকে আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আসলে আমি এই মসজিদের সাথে সম্পৃক্ত প্রায় 12 বছর যাবৎ এই মসজিদের খেদমত করার জন্য চেষ্টা করতেছি। পারি এটা বলবো না, চেষ্টা করি। চেষ্টার কারণে আমাদের মুসল্লিদের সবাইকে নিয়েই এই মসজিদের কাজ আল্লাহর রহমতে এই ছাদের কাজ আজকে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় সম্পূর্ণ হইবে। আর আমি আমার মুসল্লি সহ সকলকে আমার অন্তর থেকে ভালোবাসি যে তারা আমি আমার মুসল্লি ভাই যারা আছে তাদের সবাই সাহায্য সহযোগিতার মাধ্যমেই আল্লাহ পাক আজকে আমাদের এখানে আনছে। আর আমি আমার আশেপাশে মুসল্লি এবং দূর দূরান্ত যারা আমাদের বিদেশি বাইরে যে ভাই ব্রাদার আছে বা দূরে যারা আছে, আমি তাদের দৃষ্টি বিশেষভাবে অনুরোধ করে বলবো, মসজিদে অনেক কাজ বাকি আছে, যেমন জানালা, গ্রিল, তারপর আপনার কেসি গেট, উজুখানা, মসজিদের মেহরাবের অনেক কাজ বাকি আছে, টাইলসের কাজ বাকি আছে। যদি কোনো ভাই আমাদের এই মসজিদের সাহায্য সহযোগিতার জন্য আগাই আসেন, আমি আশ্বাস করব। এই মসজিদের বয়স 220 বছর। 220 বছর। আপনারা এখানে নামাজ পড়া বা খেদমত করতেছেন কত বছর যাবত? আমরা বলি আমাকে বয়স হয়েছে। আজকে যে মসজিদটা একটা পাকা ছাদ ঢালাই ছাদ হইতেছে, এ ব্যাপারে আপনাদের অনুভূতি কেমন? না, সুন্দর হয়েছে, দেখে খুব খুশি হয়েছি। কথা বলতেছি অত্র মসজিদের সাবেক খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিনের সাথে। হুজুর আসসালামু আলাইকুম। যিনি একাধারে এই মসজিদে টানা 10 বছর খেদমত করেছেন, খেদমত করার সুযোগ পেয়েছেন, সেই আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চৌকিদার বাড়ি আন্নুর জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে। খুবই আনন্দের বিষয় যে মসজিদের কাজ চলমান, কিন্তু আর্থিকভাবে এলাকাবাসী অসচ্ছল। তো আমি সকলের কাছে বিনীত অনুরোধ রাখছি যে এই মসজিদের কাজ যার অনুদান আল্লাহ তাআলা পছন্দ করেন, যার দানকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাকেই এই মসজিদ মাদ্রাসার কাজ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আমি সকলের কাছে বিনীত অনুরোধ রাখবো, মসজিদের কাজ যাতে সঠিকভাবে সম্পন্ন হয়, এজন্য বিত্তবান ব্যক্তিদের কাছে আকুল আবেদন রাখবো। আমি তো এই জায়গায় রিফিউজি, আমি কি বলবো বলো? যাই হোক, আমি এখানে রিফিউজি হই আর যাই হই, আমার কাছে মসজিদ সবার। মসজিদ কোনোদিন কারো ব্যক্তি হয় না। শুনি এক জায়গায় মসজিদ তার নিজের, তার উঠানো, তার পরিচালনায় থাকে। আমার কাছে মসজিদ সমান। মসজিদ কখনোই কারো ব্যক্তি মালিকানা হইতে পারে না। সুতরাং আমার কাছে, হয়তো আমি এখানে এখন বাড়ি করছি, এখানে থাকি, আমার কাছে এই মসজিদটা আমি মনে করি আমার যতটুকুন দায়িত্ব, আমি যদি দক্ষিণ অঞ্চলেও যাই, যদি সেখানে কোনো সুযোগ থাকে, আমি মনে করি আমার দায়িত্ব সমান। যাই হোক, আমাদের এই মসজিদের অনেক কাজ বাকি, দেখতেই পাইতেছেন, কেবল শুরু, অনেক কাজ বাকি। যাদের সামর্থ্য আছে, হুজুরের কথার সাথে আমি একটু অ্যাড করি, আমাদের পাশে পৌরসভা হইলেও, এইটা পড়ছে ইউনিয়ন পরিষদের ভিতরে, পাশে পৌরসভা হইলেও মসজিদের ব্যাপারে আমরা অতটা আগাইতে পারি নাই, আগাইতে পারি নাই। আর এখন পর্যন্ত আমার জানা মতে বড় ধরনের কোনো সরকারি অনুদান পাওয়া যায় না।
সুতরাং সেক্ষেত্রে যার যার জায়গা থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন, এইটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পর্যায়ে আমরা কথা বলতেছি অত্র মসজিদের বর্তমান খতিব মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই যে আমার আমি এই বছর মসজিদে প্রায় 2 বছর প্লাস ইমামতির দায়িত্বে আছি, খেদমতে আছি। তো সেই সুবাদে আমি শুরু থেকে এলাকাবাসীর পক্ষ থেকে যতটুকু জানতে পারছি বা শুনতে পারছি, এবং নিজে প্রত্যক্ষদর্শী হিসেবে, যে এলাকাটা একটু গরিব এলাকা, তারপরেও এই মসজিদটা 200 বছর প্লাস বয়স, সেই অনুযায়ী গরিব এলাকা থাকা অবস্থায় সবাই আগাইতে পারে নাই। তো আস্তে আস্তে পর্যায়ক্রমে উদ্যোগ নিয়ে সবাই সাহস করে সামনে আগাইতেছি। পর্যায়ক্রমে অল্প অনুদান দিয়ে শুরু করে এখন প্রায় লক্ষ লক্ষ টাকার কাজ হয়ে গেছে। তো দীর্ঘ প্রতীক্ষার পরে ছাদের কাজটা চলতেছে। তো এখানেও আমরা সবাই এলাকাবাসী সহ, মুসল্লি সহ, আমি সহ প্রায় সবাই আনন্দিত এবং সবাই খুশি যে মসজিদের কাজটা ছাদটা আমরা অল্প সময়ের ভিতরে কমপ্লিট করতে পারতেছি। এবং মসজিদের ছাদের কাজ করতে গিয়ে দেখা যায় আমরা এখনো সব বিল মিলিয়ে 2 লক্ষ টাকার মতো এখনো ঋণী আছি। তো আমি এটা, এবং ছাদের পরবর্তী অনেক কাজ আছে, ছাদের পরে মসজিদের ঢালাই, 2 লক্ষ টাকা এই মুহূর্তে মানে যতটুকুন কাজ হয়েছে কাজ তাতে হয়েছে। মসজিদ ঋণে আছে। জি 2 লক্ষ টাকা ঋণী আছি। এখনো তো অনেক কাজ বাকি। অনেক কাজ বাকি। আমার তো মনে হয় এই এক নিচতলা মানে একতলা যদি কমপ্লিট করা হয় তাতেও তো মনে হয় আরো 7-8 লাখ টাকার নিচে হবে বলে হবে না, আমার তাও মনে হয়। বড় কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমি প্রবাসী সহ বাংলাদেশের যারা দানশীল ব্যক্তি আছেন, দানশীল ব্যক্তি আছেন, তাদের কাছে আকুল আবেদন, যাতে এলাকাবাসী একটু গরিব আছে কিন্তু যাদের দানশীল আছেন সবাই একটু সাহায্যের হাত, দানের হাত একটু বাড়াই দেন, যাতে 2 লক্ষ টাকা ঋণে আসি এবং পরবর্তী ছাদের কাজ, ফ্লোরের কাজ, টাইসের কাজ আছে। আমরা এসি বসাইতে চাই, এলাকাবাসীর একটু ইচ্ছা শক্তি যে তারা যেন এসির ভিতরে নামাজ পড়তে পারে, টাইসের উপরে একটু নামাজ পড়তে পারে। তো আপনাদের একটু সাহায্যের হাত বাড়াই দিয়া যেন অতি তাড়াতাড়ি আল্লাহর রহমতে আমরা কাজটা মসজিদে সম্পূর্ণ করতে পারি, বিশেষ করে একতলা কাজটা। এজন্য সবার কাছে আমার আবেদন, এবং আপনাদের কাছে বিকাশ এবং নগদ নাম্বার মসজিদের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে। আপনারা সেটা যোগাযোগ করে আমাদের অনুদান পাঠাতে পারবেন। এবং কাজ করে আমরা সবার জন্যই রুহের মাগফিরাত, যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং যারা জীবিত আছে তাদের সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত কামনা করি, এবং সবার আর্থিক সচ্ছলতার জন্য আমরা সবাই দোয়া করি। মুসল্লি সহ সবাইকে নিয়ে দোয়া করা হবে, দোয়া করতেছি। আমার এতটুকুই আবেদন, সবাই একটু মসজিদের দিকে খেয়াল রাখবেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা মসজিদটাকে অতি তাড়াতাড়ি নির্মাণ কাজ সম্পন্ন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।